বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডাল ভর্তার রেসিপি। ডাল ভর্তা আমার অনেক পছন্দের। আপনাদের কার কার পছন্দের কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই আমার পেজটি দয়া করে ফলো করে দিবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের সবার কাছে। তো আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব যে আপনারা অনেক সময় দেখা যায় কি আমাদের চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়, দেখা হয়, ঠিক আছে? তো আমাদের মাঝে মাঝে তারা আমাদের অনেক আপন হয়ে যায়। আমরা মনে করি কি যে হয়তো বা আপন, মানে আপন যারা থাকে তাদের চেয়ে তারাই বেশি আপন, কিন্তু আসলে এটা মিথ্যা কথা। পর কখনোই আপন হয় না, এটা আপনি সবসময় একটু সময় নিয়ে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। কারণ তারা পরই থাকে, হয়তো 2 দিনের জন্য আপন হয়, কিন্তু আপন কখনো পর হয় না। আপনের সাথে আপনার ঝগড়া লাগবে, যাই হোক না কেন, তারপরও দেখবেন আপনি একটা বিপদে পড়বেন, আপনার আপনজন সবাই দৌড়ে আসবে। এটাই দুনিয়ার নিয়ম। তো আমরা মাঝে মাঝে ভুল করি, যখন আমাদের জীবনে অন্য কেউ আসে তখন হয়তো তার জন্য আমরা নিজের আপন মানুষগুলোকে ভুলে যাই, বা তাদের থেকে তাদেরকে আপন বেশি মনে করি। এটাই হয়তো আমাদের জীবনের অনেক বড় ভুল। তো আপনারা দয়া করে এরকম ভুল কেউ করবেন না। বাইরের যারা তাদের কখনো ওইভাবে আপন করে নেবেন না, কারণ তারা 2 দিনের জন্যই আপন হয়। আবার অনেক মানুষ তো আসে এরকম যে 2 দিনের জন্য আপন হয়ে আপনার সুযোগ নিবে, তারপর যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে তখন সে আপনাকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাবে। এটাই স্বাভাবিক। তো এর জন্য বাইরের কাউরে কখনো বেশি আপন মনে করেন না, কারণ এরা কিন্তু ক্ষণিকের জন্য। আর আপনার আপনজন কিন্তু সারা জীবনের জন্য, তারা কখনোই আপনাদের ছেড়ে যাবে না। হয়তো ঝগড়াঝাটি হতে পারে, এটা সবার ভিতরেই হয়, কিন্তু তারপরও আর উপর থেকে আল্লাহই তো বলে দিয়েছে যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে নাই। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে তারা কখনোই জান্নাতে যাবে না। তো এজন্য আপনাদের বললাম যে আপনাদের যাদের তৌফিক আছে যে না, আপনাদের অনেক ভালো সামর্থ্য আছে, আপনাদের মানে আত্মীয় স্বজনের ভিতরে কেউ খারাপ অবস্থায় আছে, আপনারা পারলে তাকে সাহায্য করবেন। যদি আর্থিক দিক দিয়ে না পারেন, অন্ততপক্ষে মুখের একটু কথা দিয়ে তাদের সহানুভূতি দিবেন, সান্ত্বনা দিবেন, তাতেও দেখবেন তারা খুশি থাকে। কারণ আপনজনরা আগে সাপোর্ট দিতে হবে, এটা হচ্ছে ইসলামেরই কথা। নিজের পরিবারের যে খারাপ থাকে তাকে আগে দেখতে হবে, তারপর বাইরের মানুষকে দেখতে বলছে। তো নিজের পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখুন, নিজের আপনজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখুন, দেখবেন এমনিতে নিজের কাছেও ভালো লাগে, আর সবাই ভালো থাকতে পারবেন। কিন্তু এই সময়টা যদি আপনি বাইরের মানুষের পিছনে ব্যয় করেন তাহলে রেজাল্টটা জিরোই থেকে যাবে। কারণ তাদের থেকে আপনি কখনোই কিছু আশা করতে পারবেন না। হ্যাঁ, কারণ তারা আপনার বিপদে হয়তো বা পাশে থাকবে না, কারণ আপনার ভালোর সময় তারা পাশে থাকবে, খারাপের সময় আপনার ফ্যামিলি বা আপনজন এরাই কিন্তু পাশে থাকবে, এরাই আপনাকে সাপোর্ট দিবে, এরাই আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করবে, অন্য কেউ করবে না। তো আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন, আর রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন।